পাগলেও বোঝে। তুমি এমন এক চাল দিয়েছ যে মন্ত্রী রাজা একসাথে উপকার। আপনিও কি কোনো অংশে কম যান স্যার? ভাই কি হইতেছে আপনার? कौन किसु अपने आजकल आप लोग केन घुमेते रो ভাই দেখি अरे कौन किसु কথা কয় না দেই হইলো কি কোন দুঃখিত স্যার, অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করতে হলো। অলরাইট। স্যার আমার ডিউটি আরো আধ ঘন্টা পর থেকে স্যারের ফোন পেয়ে আমি চলে এসেছি। আমার কাজটা একটু স্যার সমস্যা নেই। স্যার কত তারিখের ফুটেজ? 14। স্যার 14 ফুটেজটা তো ডিলিট হয়ে গেছে, কোনো সমস্যা হবে স্যার? ডিলিট হয়ে গেছে? না না, সমস্যা কেন হবে? ডিলিট হয়ে গেছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ফুটেজ ডিলিট হয়ে গেছে শুনে এই প্রথম কাউকে আমি খুশি হতে দেখলাম। না মানে আমার অন্য একটা কথা মনে পড়ে গেছে। ঠিক আছে থ্যাংকস। স্যার 1 মিনিট স্যার। স্যার 14 সেকেন্ড হাফটা আছে, ও দেব? মানে এটা ডিলিট হবে কখন? স্যার আজ রাতের মধ্যেই ডিলিট হয়ে যাবে, এটা অবশ্য অটোমেটিক্যালি হয়ে যায় স্যার। আচ্ছা, নাইস। ডিলিট হয়ে যাবে না অটোমেটিক? জি স্যার, ডাউনলোড করার ব্যবস্থা করে দেব? না না, কোনো দরকার নাই। এনিওয়ে ডিলিট হয়ে যাচ্ছে তো? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, এটাই জানার জন্য। তাই শোনো, আমি কিন্তু বাসে এসে খাবো। তরকারি কি আছে? আচ্ছা, ওই আরিফদেরকেও কিন্তু আসতে বলেছি, ওয়াইফকে নিয়ে আসবে। না টেনশন নেই, ওরা আফটার ডিনার আসবে, ওই একটু ড্রিঙ্কস টিঙ্কস করে চলে যাবে আর কি। নিতু ফিরেছে সুইমিং থেকে? হ্যাঁ, আরে রেডি? জি স্যার রেডি, কিন্তু কিন্তু কি স্যার হ্যাঁ, আমি এখন রাখছি। হ্যাঁ, বাসায় এসে কথা বলবো। আরে বাবা, সুইমিং থেকে এসেছি, একটু রেস্ট নি। হ্যাঁ, আমি এসে কথা বলছি। ঠিক আছে, ওকে। আসো, বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? ভেতর আসো। জামিল, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি কিছু খাবো না। না না, কি বলেন ম্যাডাম? জি আপনি বসেন। খুব অল্প সময় আমি কিছু কথা বলতে এসেছি। প্রথমবার তুমি আমার অফিসে এসেছো, তাও নিচ থেকে। বসো তুমি। তুমি কি কিছু বলতে চাও? ডক্টর ইমরানকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। কি? ডক্টর ইমরান, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আছে। আগামীকালকে তাকে কোর্টে উঠানো হবে। কেউ তো তার বিরুদ্ধে কনস্পিরেসি করেছে। আপনার ওনাকে ছাড়াতেই হবে। আপনার এই হাসি আমার ভালো লাগছে না। কাজটাকে আপনি করতে পারবেন নাকি পারবেন না? যদি না পারি? ইউ ডোন্ট হ্যাভ দ্যাট অপশন। ওনাকে ছাড়াতেই হবে। ছাড়াতেই হবে? পারিয়া, আর ইউ ইন লাভ? আপনি কি কাজটা করতে পারবেন? দেখো, ইমরানকে ছাড়ানো প্রায় অসম্ভব ব্যাপার, কারণ মিডিয়ার এত অ্যাটেনশন রয়েছে ঘটনাটার উপর। তার মানে আপনার উত্তর না? পেশেন্স জীবনের জন্য খুব জরুরি ফারিয়া, প্লিজ হ্যাভ সাম পেশেন্স। আমি আর আমার মা খুব ভালোভাবেই জানি পেশেন্স কি জিনিস। তাই এই ব্যাপারে আপনার কিছু না বললেও চলবে।
দেখো ফারিয়া, ইমরানকে এই মুহূর্তে ছাড়ানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। হ্যাঁ, আমি ট্রাই করলে হয়তো কিছু একটা ঘটবে। ওকে, লেটস মি ট্রাই। ফারিয়া, ইমরান কি তোমাকে সত্যি ভালোবাসে? তোমার মায়ের এ ব্যাপারে সহমত থাকলেও আমার কিন্তু ভিন্ন মত রয়েছে। নীলা নামের একটা মেয়ে আছে ইমরানের জীবনে। ডক্টর ইমরানের কেসটা কে ডিল করছে আমাকে তাড়াতাড়ি জানাও। কুইক। ছেলেটার খাবার নিয়ে কখন যাবে? আমার তো মনে হচ্ছে সারাদিন বোধহয় ও কিছুই খায়নি। চিন্তা করো না, আমি তো যাচ্ছি, একটা ব্যবস্থা হবে। মজিদ, মজিদ। জি স্যার। খাবার রেডি হয়েছে? জি স্যার, খাবার রেডি, আমি গাড়িতে উঠে দিতেছি। আচ্ছা। আজগর সাহেবের সাথে একটু কথা বলে দেখো না। আজগর সাহেবের সঙ্গে দেখা করে কি হবে? যে লোক ফোনই ধরছে না, তার সঙ্গে দেখা করে কি লাভ? কে ফোন করছে এতক্ষণ ধরে? দেখো না, একটু ধরো। আরে কথা বলে নাও না, কোনো জরুরি কিছু তো হতে পারে। কোনো খবর? কে? বরকত সাহেব, নীলার বাবা। বরকত সাহেব? উনি আবার কেন ফোন করছে? তা জানি না, জানতেও চাই না। ওনার সাথে একটু কথা বলে দেখো না, উনি যদি কিছু করতে পারে। কেউ কিছু করতে পারবে না। এখন আমাদের এই দুঃসময় দেখছো না, কেউ নেই, সব স্বার্থপর। কেউ কি জানতো, নাকি জানতাম যে দুঃসময়ে সব এরকম দূরে সরে যাবে? চিন্তা করো না মেহফুজা, আমরা আমাদের ছেলেকে খুনির মতো করে মানুষ করিনি, আর সে খুনিও না। সব ঠিক হয়ে যাবে। তুমি যাও। স্যার আসছেন। কোন স্যার? মজিদ, খাবার রেডি করেছিস? হ্যাঁ, জলদি। কি ব্যাপার বরকত ভাই? জাভেদ ভাই, নীলা কোথায় আছে জানেন কিছু? আপনার মেয়ে কোথায় আছে না আছে সেটা আমি কি করে জানবো? সেই বিকেল থেকে ফোন করছি, ফোন ধরছে না। অফিসেও ফোন করেছিলাম, সেখানেও নেই। সারাদিন নাকি অফিসেরও কারো ফোন ধরেনি। মজিদ বলল বিকালের আগে নাকি একবারও এসেছিল। এসে আপনাকে কিছু বলেছে ও? মানে এমন কিছু? দেখেন বরকত ভাই, আপনার মেয়ের সঙ্গে কি কথা হয়েছিল না হয়েছিল সেটা মনে রাখার মতো মানসিক অবস্থা যে আমার নেই, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আমাকে এখন বেরোতে হবে। ঠিক আছে ভাই। মজিদ, মজিদ,
এই খাবারটা নিয়ে আয়। ওয়ালাইকুম আসসালাম। নীলা কি আপনাদের ওখানে গেছে নাকি? জি না, যাওয়ার কথা না, এমনি খোঁজ নিলাম আর কি। জি জি, আচ্ছা ঠিক আছে, রাখছি। বস, পুলিশে খবর দেবো নাকি বস? ভাইয়া একটা কথা বলবো। বলো। আপনি আমার বকা টকা দেন নাই তো? এই এই অফিসে আমি কাউকে বকা দিয়েছি দেখেছো কখনো? প্রমাণ দিতে পারবা? না, এই যে আমাকে একটু বকা দিচ্ছে। মোর্শেদ, তুমি কিছু জানো? না না স্যার, আমি কিভাবে জানবো? আমি কিছুই জানি না। বস, আমারও না মনে হয় সে জানে না। যারা দেখছেন কি করতেছে, কাটাকাটি লাগাচ্ছে। মোর্শেদ, কি জানো তুমি? না স্যার, আমি কিভাবে জানবো স্যার? আমি কিছুই জানি না, সত্যি স্যার। ভাইয়া ও জি সাপ্লাই দেওয়া। কি? কবে থেকে মোর্শেদ? স্যার কি সব? আমি তো কিছুই বুঝলাম না স্যার। কি ওরা বলতেছে জি সাপ্লাই দিব, মানে জি মানে কি স্যার? ওই যে আপনারা আমি যে জি বলি না স্যার, জি স্যার। মোর্শেদ, দেখছেন স্যার, আমার কোনো দোষ আছে? স্যার, না তাহলে একটু দেখুন। চল। এই, তুমি দাঁড়াও, তুমি এখানে থাকো। কিছু বলবেন স্যার? তুমি ঠিক আছো? হ্যাঁ। অনেক রাত হয়েছে, এখন বাসায় যাও। আচ্ছা, সারাদিন তুমি ফোন ধরো নাই কেন? সবাই তোমাকে ফোনে খোঁজ করছিল, চার্জ ছিল না নাকি? নীলা, তুমি জানো তোমাকে নিয়ে আমরা কত টেনশনে ছিলাম? স্যার, অনেক রাত হয়েছে, আপনারা বাসায় যান, আমি একটু এখানে থাকবো। মোর্শেদ, বসো। আমার কাছে নাই। হ্যাঁ, ওই বিষয় না, অন্য বিষয়ে কথা বলবো। কি? তোমার মনে আছে আজকে থেকে 2 বছর আগে এই বিল্ডিং এর ছাদ থেকে একটা মেয়ে লাফ দিছিল? হ্যাঁ, মনে থাকবে না কেন? ওই মেয়েটার সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারবে তুমি আমাকে? ইনফরমেশন বলতে ওই যে ওই দিন পড়ার সাথে সাথে ও একদম স্পট ডেড, মানে একদম 2 টুকরা, এই তো। ও কেন এই প্রশ্ন করলে কেন? না, তেমন কিছু না। আমি ভাবছিলাম যে সুইসাইডের উপরে একটা আর্টিকেল লিখবো। যদি মেয়েটা বেঁচে থাকতো তাহলে ওর সাথে সরাসরি গিয়ে কথা বলতে পারতাম। শোনো, যাও বাসায় যাও, আমি কিছুক্ষণ থাকবো। কেন? আমার ইচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। যাও। আকাশ থেকে বৃষ্টি পড়ে ঠিকই নিজের নদী খুঁজে নেয়, শুধু মানুষই পায় না কিছু খুঁজে। অসহ্য যন্ত্রণার জীবন আর অপেক্ষার মৃত্যু ছাড়া। ধীরে ম্যান, ধীরে, এখনো অনেক রাত বাকি। স্যার, আজকে মাফ করবেন, আজকে আমি ভেসে যেতে চাই। রজল, তুমি কিন্তু মাতাল হয়ে যাচ্ছ। স্যার, আপনিও কিন্তু কম মাতাল না। কি? তোমার মাথা খারাপ?
আরে স্যার এত চিন্তা কেন করতেছেন? শুরুটা আপনি করবেন, শেষটা আমি করব। যেমনটা শুরু করেছিলেন ইমরানের সাথে আপনি, শেষটা করেছি আমি। তুমি এ কথা আর কখনো বলবে না আমার সাথে, ওকে? একটু আস্তে খাও সজল, বাসায় যেতে পারবে তো? স্যার আপনাকে আজকে আমি একটা কথা বলতে চাই। আমি কিন্তু অনেক বড় বড় প্রস্তাব পেয়েছি এই হাসপাতাল ছেড়ে অনেক ভালো জায়গায় কাজ করা, কিন্তু আমি কিন্তু যাইনি স্যার। কেন যাইনি জানেন স্যার? কেন? ইমরান, আমি চেয়েছিলাম ইমরানকে রিপ্লেস করতে স্যার। এই ইমরান আমার জীবনটা তছনছ করেছে। ও যে আমাকে কত কষ্ট দিয়েছে স্যার, কত জায়গায় পদে পদে ছোট করেছে স্যার। সজল, সজল আবার? আজ আমি কিচ্ছু কেয়ার করি না স্যার, আজ আমাকে বলতে দিন। না, I'm cool, sir. Hi. একটু কোম্পানি দেন না? এনাফ ইজ এনাফ মা, এখন তো অ্যাটলিস্ট সত্যিটা বলো। তুমি না ছোটবেলায় শিখিয়েছিলে কেউ কিছু জিজ্ঞাসা করলে সবসময় সত্য কথা বলতে? এখন কি এই জিনিসটা তোমাকে আমার শেখাতে হবে? কি হয়েছে তোর? তুই এমন করে কথা বলছিস কেন? তুই কি তোর বাবার সাথে খারাপ ব্যবহার করে এসেছিস? আজকে রাত 12টা বাজলেই হাসপাতাল থেকে সমস্ত সিসি ফুটেজ মুছে যাবে, চিরজীবনের জন্য হাওয়া হয়ে যাবে। আর জানো তো আমি, ওটা মুছে গেলে তুমিও নির্ভর, আমিও নির্ভর। ওয়েট, সজল 14 তারিখে কি করছো তুমি? হ্যাঁ, অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।